আসসালামু আলাইকুম। শফিনস কুকিং হাটের আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। যে সকল ভিডিও আমার চ্যানেলে আপলোড দিয়েছি তা ছিল সবই মিউজিক্যালি। দ্যাট মিন্স আমি যে সকল রান্না করে দিয়েছি সবগুলোর উপকরণ দিয়ে দিতাম আর ডেসক্রিপশন দিয়ে দিতাম। আজকে আমি আপনাদেরকে একদম বিস্তারিত কিভাবে কি করেছি সব বলে বলে দেখাবো। আমি আজকে চকলেট কেক বানাবো। চকলেট কেক বানানোর জন্য যে সকল উপকরণ প্রয়োজন তা এখানে আমি নিয়েছি। এখানে চিনি নিয়েছি আমি হাফ কাপ, তারপর দুটো ডিম ভেঙে নিয়েছি, কোকো পাউডার নিয়েছি 3 টেবিল চামচ, দুধ নিয়েছি 1 কাপ, তেল নিয়েছি 1/3 কাপ। আমি এটা সয়াবিন তেল নিয়েছি, আপনারাও সয়াবিন তেল ব্যবহার করবেন অথবা যে কোনো ভোজ্য তেল ব্যবহার করতে পারেন। এখন আমি একটা বল নিয়েছি, বলের মধ্যে যে আমি কেক বানানোর জন্য 1.5 কাপ, হ্যাঁ আমি আবারও বলছি 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। ময়দাটা আমি চেলে নিব, কারণ যদি চালা ছাড়া আমি ময়দাটা ব্যবহার করি তাহলে অনেক সময় দলা থেকে যায় বা ছোট ছোট বলের মতো থেকে যায়, তাহলে কেকটা ভালো হয় না। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চিমটি লবণ এবং হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবং বেকিং সোডা। এখন আমি ভালো করে এগুলো চেলে নিচ্ছি, হ্যাঁ অথবা ঝেড়ে ঝেড়েও চালা যাবে। আমি এখানে স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে করছি, তাড়াহুড়া করছি না। যে দেখুন চালার পরে অবস্থা হলো। এখন যে আমি কোকো পাউডার নিয়েছি 3 টেবিল চামচ, হ্যাঁ তা দিয়ে এগুলো চেলে নিচ্ছি, কারণ ওই যে বলেছি ছোট ছোট বল বল থেকে যায় যা কেকের ভিতরের অংশটাতে সমস্যার সৃষ্টি করে। হ্যাঁ তাই এটা আমি চেলে নিচ্ছি। এখন আমি এই যে কোকো পাউডার এবং ময়দা নিয়েছি বা যে সকল উপকরণ দিয়েছি এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ আপনারাও খুব ভালো করে মিশিয়ে নেবেন যেন এক পাশ না হয়ে থাকে। হ্যাঁ তাহলে কেকের কালার একদিকে একরকম বা আরেক দিকে আরেক রকম হয়ে যাবে। এখন আমি এই বলটা এক পাশে রেখে দিব, দিয়ে আমি যে আমার অন্য উপকরণগুলো আছে হ্যাঁ তা রেডি করব। আমি আরেকটা বল ব্যবহার করব এখন। হ্যাঁ এই যে আমি আরেকটা বল নিয়েছি, এই বলের মধ্যে যে আমার অন্যান্য উপকরণগুলো আছে তা দিব। আমি প্রথমে দুটি ডিম যে ছিল এই ডিমটা দিয়ে দিয়েছি, চিনি ছিল যে চিনিটা দিয়ে দিলাম। এখন আমি যে তেল নিয়েছিলাম 1/3 কাপ এই তেলটাও দিয়ে দিলাম। আর আমার একটি উপকরণ বাকি আছে, সেটি হলো আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়েছিলাম, দুধও আমি দিয়ে দিলাম। এখন আমি হ্যান্ড উইক্স দিয়ে এই যে উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। 1 থেকে 2 মিনিট লাগবে ভালো করে মিশানোর জন্য। হ্যাঁ আপনারাও এইভাবে মিশিয়ে নেবেন। হ্যাঁ দেখুন এই যে আমি মিশাচ্ছি, মিশানোর পরের অবস্থা ভালো করে মিশানোর পর এই যে এই আকার ধারণ করেছে। এখন আমি যে প্রথম বলে যে উপাদান তৈরি করেছিলাম, হ্যাঁ এটা দেখুন মাঝখানে আমি একটু গর্ত আকার ধারণ করে নেওয়ার পর যে মিক্সারটা বানিয়েছি তা এর মধ্যে ঢেলে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ এইটাই হচ্ছে আমার কেক তৈরির মেইন খামির। আপনার কাজ কিন্তু প্রায় শেষ। এখন যা আর অল্প কাজ আছে তা চুলাতে আপনি দিয়ে যে কোনো কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা খুব ভালো করে মিশিয়ে নেবেন। এই যে দেখুন এই অবস্থা একটু শক্ত থেকে যায়, তখন এখানে আমি হাফ কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করব। আপনারা গরম পানি ব্যবহার করবেন, ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না, গরম পানি ব্যবহার করতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেন। হ্যাঁ আমি এই যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমার যে ফাইনাল ডোটা রেডি হয়ে গেল। যে দেখুন এমন থাকবে, চকলেট কেকে এমনই থাকবে, এর চেয়ে শক্ত হলে কেকটা ভালো হবে না। আমি যে খাবার বহনের টিফিন ক্যারিয়ার তা একটা ব্যবহার করেছি। এর মধ্যে আমাদের যে বাসায় খাতায় লিখি এমন একটা পেজ নিয়েছি, এটাতে তেল দিয়ে ব্রাশ করে দিয়েছি। তখন কেকটা উঠানোর জন্য আর কোনো ঝামেলা হবে না। জাস্ট আপনি একটা ছোড়া দিয়ে হ্যাঁ এটা চারোদিকে ঘুরিয়ে দিলেই কেকটা ইজিলি উঠে চলে আসবে। আমি এখন যে কেকের জন্য ডোটা তৈরি করেছি বা খামিরটা তৈরি করেছি তাই টিফিন ক্যারিয়ারের মধ্যে নিয়ে নিচ্ছি। হ্যাঁ আপনাদের টিফিন ক্যারিয়ার যদি ছোট হয় তাহলে আপনারা দুইটা ব্যবহার করতে পারেন। কেক বানানোর জন্য সময় একটু বেশি লাগবে দুইটা, অথবা আপনারা যদি দুইটা চুলা ব্যবহার করেন তাহলে সেম সময় লাগবে। হ্যাঁ এটা ঢালার পর 2-3টা ঝাঁকুনি দিয়ে নেবেন, তাহলে যে ভিতরে বাবলসগুলো থাকে তা মিটে সমান হয়ে যাবে। আমি চুলার মধ্যে ইতিমধ্যেই এই যে কড়াই বসিয়ে রেখেছি প্রিহিট হওয়ার জন্য 10 মিনিট। হ্যাঁ লো আছে এটা রেখে দিয়েছিলাম।
এর মধ্যে এখন যে টিফিন ক্যারিয়ারের বাটিটা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি এখন ঢেকে দিব। হ্যাঁ, প্রিহিট থাকতে হবে, না হলে কিন্তু হবে না। ঢেকে দিয়ে যে এই যে কড়াইয়ের যে ঢাকনাটা আছে, এটার যে একটা ছিদ্র থাকে, এটাকে আমি কিন্তু টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন লো হিটে, হ্যাঁ, 40 থেকে 45 মিনিট লাগবে আমাদের কেকটা হতে। দেখুন আমি অলমোস্ট 30 মিনিট পর এসে দেখলাম যে আমার কেকের এই অবস্থা আছে। হ্যাঁ, এখন কিন্তু অলমোস্ট রেডি প্রায় আমার কেক। 45 মিনিট পর, ঠিক ঘড়ি ঘড়ি ধরে 45 মিনিট পর কেকের এই অবস্থা রেডি। এখন আপনারা প্রেজেন্টেশনের জন্য যার যেভাবে কেটে পছন্দ করেন, হ্যাঁ, আপুরা তো অনেক ডিজাইন করেন, হ্যাঁ, ডিজাইন করে মানে কাটতে পারেন, সাজাতে পারেন। হ্যাঁ, আমি আমার কাছে এই ডিজাইনটা একটু ভালো লেগেছে, আমি এইভাবে কেটেছি। আপনারা যার যেভাবে খুশি কেটে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন অসাধারণ স্বাদের চুলাই তৈরি চকলেট কেক। আশা করি সবাই আমার পাশে থাকবেন, ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।